এখন ডিমটা বিট করব। বাকিটা দাও। এখানে আমি 4টে ডিম নিচ্ছি। এখন এটা বিট করতে হবে। কারণ এগ বিটারে যদি বিট করা যায় অনেক ভালো হবে বিট করা, এর ফলে কেকটাও অনেক ভালো হবে। এখন দিচ্ছি চিনি। চিনি দিতে হবে 1.5 কাপ। 1 কাপও দিতে পারেন, যারা কম চিনি খান তারা 1 কাপ দিতে পারেন। এখন আবার এটা বিট করতে হবে। এখন দিব মাখন। কিছুটা চিনি মিশে গেলে এটা মাখন দিতে হবে। মানে এটা পর্যায়ক্রমে দিতে হবে। এখানে আধা কাপ মতো আমি মাখন দিয়ে দিচ্ছি। এখানে মাপাই আছে আধা কাপ মতো। এখন দিব ভ্যানিলা। এটা আধা চা চামচ মতো দিলেই হয়। যারা ভ্যানিলার সুগন্ধ পছন্দ করেন তারা একটু ভ্যানিলা দিবেন। এখন ময়দার মিশ্রণটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এইভাবে দিতে হবে আর এই যে এইভাবে নাড়তে হয়। তুমি বিট ফেটতে থাকো, আমি একটু একটু করে দিই। এবার তরল দুধ দিতে হবে আধা কাপ। তাহলে চকলেট কেকটা সফট হবে। তারপরে দিয়ে দাও চকলেটের গুঁড়া। এখন এইভাবে খুব জোরে জোরে বিট করতে হবে। চকলেট কেকের জন্য 2 কাপ যে ময়দা নিয়েছি, 4টে ডিম, এর জন্য এটা 8 ইঞ্চি মতো চওড়া একটা পাত্র। এর মধ্যে এখন মাখন মাখিয়ে নিতে হবে। পাত্রের মাপের উপরেই কিন্তু এই উপকরণের মাপটা হয়। এখানে আমি ঢেলে দিচ্ছি পাত্রে মিশ্রণটি। এখন এটা ইলেকট্রিক ওভেনে 45 মিনিট 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা দিতে হবে বেক করতে। নিচে শুধু হিট দিতে হবে। আর যদি কেউ মাইক্রোওয়েভে করতে চান তাহলে মাইক্রোওয়েভের পাত্রের মধ্যে দিবেন হাইয়ে 6 মিনিট। পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে। এখন কেকটা বের করে আনবো। তৈরি হয়ে গেল চকলেট কেক। নববর্ষে বাড়িতে সকলে চকলেট কেক তৈরি করে খাবেন আর বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিবেন। তোমাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি রেসিপি উপহার দেওয়ার জন্য। দর্শক, নিশ্চয়ই আপনাদের সবার ভালো লেগেছে কেক। আর খাওয়ার জন্য তৈরি করতে হবে বাসায়। আর সেই জন্য আপনাদেরকে রেসিপিটা আরেকবার ভালোভাবে দেখে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য রেসিপিটা আরেকবার দেখানো হচ্ছে। ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার ও গুঁড়া দুধ একসাথে মিশিয়ে চেলে নিন। ডিম বিট করে এর মধ্যে চিনি ও মাখন মিশিয়ে আবার বিট করুন। এবার চেলে নেওয়া ময়দা অল্প অল্প করে মিশিয়ে নিন ডিমের মিশ্রণের সাথে। এর সাথে তরল দুধ ও চকলেটের গুঁড়া মিশিয়ে নিন। বেকিং পাত্রে মাখন ব্রাশ করে ঢেলে ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 45 মিনিট বেক করুন। ঠান্ডা হলে ক্রিম ও চকলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।